তামিম ইকবালের অবস্থা ভীষণ খারাপ। জানা গেছে 22 মিনিট ধরে সিআর দেওয়া লেগেছে, 3বার ডিসি শক লেগেছে, হার্ট কয়েকবার কাজ করা বন্ধ করে দিয়েছিল। এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন, তবে স্বস্তির খবর হলো জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, কথা বলেছেন তিনি। তামিমের অবস্থা কেমন ছিল তা জানা গেছে চিকিৎসকদের কাছ থেকে। সেখান থেকে তার ফিরে আসা প্রায় অসম্ভবই ছিল। খুব কম মানুষই এই অবস্থা থেকে ফিরে আসতে পারে। বিসিবির কর্মকর্তা মোহামেডানের কর্মকর্তারা তরিকুল ইসলাম টিটো বলেছেন, তামিম জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এটা না বলতে হবে একদম মৃত্যুর দরজায় চলে গিয়েছিলেন। আল্লাহর রহমতে তিনি তার জায়গায় ফিরে এসেছেন। হাজারে একজন এরকম পরিস্থিতি থেকে কামব্যাক করেন। পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে, ডাক্তার বলতেছে ডাক্তার। বিকেএসপির মাঠে 3 নম্বর মাঠে প্রিমিয়ার লিগের খেলা চলাকালীন হঠাৎ তার বুকে ব্যথা হয় এবং সেখান থেকেই তার হার্ট অ্যাটাক হয়। যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার মানে এতই বাজে অবস্থা, তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়। অ্যাটাক করার পর সাবেক ফজিলতুল নেসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকেই জানা যায় তার হার্ট অ্যাটাক করেছে। ওই সঙ্গে হেলিকপ্টারে ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু তার পরিস্থিতি ভালো না হয় চেষ্টা করলেও হেলিকপ্টারে তাকে তোলা যায়নি। বিকেএসপির কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছেন তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। ইকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা ওই ট্রিটমেন্টটা করেছেন। আমরা সবাই